কিন্তু মা, তারা গৌর সুন্দরের কথা শ্রবণ করে রাধা কৃষ্ণ প্রেমে এত মত্ত হয়ে গিয়েছিল যে তারা ওই অত বড় চাকরি ছেড়ে দিয়ে ওই বৃন্দাবনে বসে বসে সারা দিবানিশি শুধু মদন গোপালের নাম করে কাটিয়ে দিল। হরিবোল হরিবোল। যে জীব গোস্বামী, যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা মহাপ্রভুর সাক্ষাৎ কৃপা পেয়েছে। সে হেন মানবগণের ভাইপো হলেন আমার জীব গোস্বামী পাদ। তিনি মহাপ্রভুর সাক্ষাৎ কৃপা পেয়েছিলেন কিনা এটা জানা যায় না, কিন্তু তিনি পরোক্ষভাবে মহাপ্রভুর সম্পূর্ণ কৃপাটাই পেয়েছিলেন। কেমন না, আজকে জীব গোস্বামী পাদ মহারাজ একটি গ্রন্থ রচনা করতে বসলেন। গ্রন্থটির নাম দিলেন ষট সন্দর্ভ বা ছয় সন্দর্ভ। গ্রন্থটি তো তিনি রচনা করে ফেললেন, রচনা করে মনে মনে ভাবছে আমি গ্রন্থটি উৎসর্গ করব কাকে। দেখবেন বাবারা, এই এখনকার দিনে পার্থিব জগতে যদি কোনো লেখক বা কবি একটি গ্রন্থ লেখে, বই লেখে, বইটি কাউকে না কাউকে উৎসর্গ করে। তাই জীব গোস্বামী পাদ মনে মনে ভাবছেন আমি এই গ্রন্থটি কাকে রচনা করব, কাকে উৎসর্গ করব। আবার ভেবে বললেন বেশ বেশ, আমার সব থেকে প্রিয় মানুষ যে, আমি তাকে উৎসর্গ করব গ্রন্থটি। তিনি কে না, তিনি হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই মহাপ্রভুকে উৎসর্গ করতে